আলমারিতে থাকে, আর একটা ফাইল জেনারেল এটা থাকে হসপিটালের আন্ডারে। আমার ফাইল আমাকে দিয়ে দিচ্ছেন, একই সব কপি সব। আমি বললাম, স্বামীজি আপনি কেমন আছেন? আমি বললাম, আমি ঠিক স্বাভাবিক নাই বলেই তো আপনার কাছে এসেছি। তো বললেন, সব তো পরীক্ষা তো সব হয়ে গেল। পরীক্ষা তো সব আমি নিজে করিনি, মেশিন করেছে। এক একটা মেশিনের দাম কোনোটা 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা দামের একটা মেশিনের। তা ওরা তো অভ্রান্ত করে, মেশিনই রিপোর্ট দিচ্ছে, মেশিনই অঙ্ক করছে, মেশিনই ফটোগ্রাফ করছে, সব কিছু। তা আমি তো সমস্তগুলো আলোচনা করে দেখলাম, আপনারটা ভালো করে স্পেশালি দেখলাম। আপনার তো কোনো রোগ নেই। তাই বললাম, তাহলে একটু তো কষ্ট তো আমার হচ্ছে, এটা তো মানবেন আপনি। তাই বললাম, তা হয়তো হতে পারে একটু, কিন্তু আপনার কোনো রোগ নেই, আপনার সব রিপোর্টগুলো ভালো, একটাও খারাপ রিপোর্ট নেই। একবার সে ব্রেনের থেকে আরম্ভ করে, স্ক্যানিং থেকে আরম্ভ করে সব। তাহলে আমি কি করব? আমার যদি কোনো রোগ নেই তাহলে আমি কি করব? তখন উনি বললেন, আমি আপনাকে একটা কথা বলছি, আপনি সেইটুকু করুন, আপনি ঠিক থাকবেন। কি বলুন? না, আপনার তো অনেক শিষ্য, ওদের স্ট্রিক্টলি করুন, ওরা পায়ে হাত দিয়ে যেন প্রণাম না করে আপনার কোনো রোগ নেই। ওখান থেকে ফিরে এসেই লেখা হয়েছে এটা, এদিকে বাংলা আর হিন্দি, আর এদিকে হিন্দি আর ইংরেজি, আর এক সাইডে লিখতে চেয়েছিলাম এদিকে অন্য ভাষায়। উড়িয়া এবং হ্যাঁ অসামিয়া টসামিয়া লিখতে চেয়েছিলাম, যাক সেটা লেখা হয়নি। উনি বললেন, ওই কথাগুলো বললেন উনি, শাস্ত্র তো আছে এগুলো, ওদের জন্য আপনার হচ্ছে অসুবিধা, এইটা আপনি করুন। আমি বললাম, হ্যাঁ এটা শাস্ত্র তো লেখা আছে, আপনি যা বলছেন লেখা আছে। প্রভুপাদ হরিকথার মধ্যে প্রায়ই একটা কথা বলতেন, আমার গুরু মহারাজও শেষের দিকে ওইরকম বলেছেন, রাজার পাপে রাজ্যনাশ, প্রজার পাপেও রাজ্যনাশ। প্রভুপাদ প্রায়ই বলতেন, সেবকগণ সব সেবাপরাধ করছে, ঘাড়ে এসে আমার পড়ছে, হরিকথার ভিতরেই বলে যাচ্ছেন প্রভুপাদ, আমার ঘাড়ে এসে পড়ে যাচ্ছে, আমি এমন অন্যায় করিনি যার জন্যে আমাকে কিছু কষ্ট ভোগ করতে হয়। প্রভুপাদ বলছে, ওর হরিকথার ভিতরে তোমরা দেখবে, সব হরিকথা তো তোমরা পড়োনি, তাহলে কি ব্যাপার? আমি দেখছি যে ছেলেগুলোরা সেবা করছে, বিভিন্ন এতে দায়িত্বে আছে, সেবাপরাধ হয়ে যাচ্ছে, এই সেবাপরাধ আমার ঘাড়েও কিছু কিছু চেপে যাচ্ছে। প্রভুপাদ বলছেন, আমার গুরুদেবকেও শেষের দিকে এরকম কথা সব বলতে শুনেছি। প্রভুপাদ চলে গেছেন কত, খুব অল্প বয়সেই গেছেন, 6 কোটায় তখন ছিলেন উনি, এই 63-64 এরকম। আমার গুরুদেবের ওইরকমই ধরনের, একটু আর একটু বেড়েছে, 71-72। উনি বলতেন যে সেবাপরাধ হচ্ছে সব, যার জন্যে কষ্ট আমারও হচ্ছে, অসুবিধা। একদিন তো দুঃখ করেই বলতে লাগলেন, জানিস আমি আরো 10 বছর বাঁচতাম,
এগুলো এসব কথা তোমরা শোনোনি, বলছি আজকে বিশেষ কারণে বলছি। আমি আরো 10 বছর বাঁচতাম, কিন্তু আমার বাঁচতে ইচ্ছা নেই। 10 বছর কমিয়ে দিলাম, চলে যাব। আমার গুরুদেবের কথা, সব জিনিসের পিছনে বিচার আছে, কারণ আছে। কারণ ছাড়া কার্য হয় না, সকলেই বোঝে। সব জিনিসই আছে, কিছু করবার নেই। সাধু মহাপুরুষগণ বলছেন এটা, তারা প্রত্যক্ষ দ্রষ্টা, ভূত ভবিষ্যৎ দ্রষ্টা, ত্রিকালজ্ঞ, তারা সবই বোঝেন। কি করব? সবই জেনে শুনে বুঝে চুপ করেছিলাম। জানি কথা কিছু বলতে গেলে মুশকিল হয়, উল্টো বুঝলি রাম হয়, মঠ মিশন ভেঙে যায়, একেবারে শেষ হয়ে যায়। আমি সেই জন্যই কিছু বলি নাই, গুরুদেবের নির্দেশেই হয়তো বলি নাই। দেখছি শেষ পর্যন্ত সবই শেষ হবে। সেই জন্যে একটু একটু সামান্য সামান্য মুখ খুলতে আরম্ভ করেছিলাম, অল্প একটু একটু। দেখলাম কারো ভালো লাগছে না, আমি কি করব? আমার তো করবার কিছু নাই। আমি যদি চুপ করে বসে থাকি, কিছুই না বলি, তাহলে আমার একটা লায়াবিলিটি আছে, রেসপন্সিবিলিটি আছে, সেটা ক্ষতিগ্রস্ত হয়। সেইটা মনে করেই ওইরকম একটা ডিসিশন নিচ্ছিলাম।